হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা প্রথম পর্বে গেছিলাম এই ডিজাইনের, আপনার স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের একটা অ্যাডমিন প্যানেল কিভাবে তৈরি করে অ্যাপ্লিকেশনের, সেই বিষয়টা আমরা পার্ট 1-এ দেখেছিলাম। যারা ভিডিওটি দেখেননি তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে আসবেন কিভাবে একটা পিএইচপি অ্যাডমিন প্যানেল তৈরি করে হোস্টিং প্যানেলে, সেটি আমি দেখিয়েছি। আজকে আমি দেখাবো এই ফুল ফ্রি অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে তৈরি করব। তো যারা এরকম অ্যাপ্লিকেশন তৈরি করে ইনকাম করতে চাচ্ছেন, অথবা সোর্স কোড কিনে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন সেল করতে চাচ্ছেন, বা নিজে ছোটখাটো একজন ডেভেলপার হতে চাচ্ছেন কোনো প্রকার কোডিং ছাড়া, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার কাছে সোর্স কোড অথবা অ্যাপ্লিকেশন দুটোই আপনারা নিতে পারবেন। তো আজকে আমরা পার্ট 2-তে আমরা দেখাবো এই আর্নিং অ্যাপ্লিকেশনটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিভাবে আমরা তৈরি করব। তো জাস্ট আমি একটু এটাকে স্ক্রিপ্ট করে দিচ্ছি। স্ক্রিপ্ট করে দিয়ে আমরা গত পর্বে যেটা দেখিয়েছিলাম আর কি, যে এই অ্যাডমিন প্যানেলটা কিভাবে আমরা সি প্যানেলে আমরা তৈরি করি। তো দেখেন, এটা কিন্তু সুন্দর একটা অ্যাডমিন প্যানেল তৈরি হয়ে গেছে একদম ইজিলি। আজকে আমরা এই অ্যাডমিন প্যানেলের সাথে আমরা কানেকশন দেবো অ্যাপ্লিকেশনে। তো জাস্ট আমরা কি করব, অ্যান্ড্রয়েড স্টুডিওটা আমরা ওপেন করব। এটাকে আমি একটু ক্লোজ করে নিই, ক্লোজ করে নিলাম। এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও কোনো রান করা নেই। এখন আমি কি করব, আমার যে অ্যাপ্লিকেশন যেখানে আছে মানে কোডটা, সেখানে একটু যাব আমি। জাস্ট এখানে এসে কল ডেস্ক, এরপরে এই যে অ্যাপলবিন। তো যারা আমার কাছে সোর্স কোড কিনবেন তারা এই ধরনের দুটো ফাইল পাবেন। তো প্রথমে আমরা দেখিয়েছিলাম যে অ্যাডমিন প্যানেল কিভাবে তৈরি করে সেটি, এটা admin.zip। আর আজকে দেখাবো অ্যাপটা কিভাবে আপনারা ক্রিয়েট করবেন। তো জাস্ট এটাকে কি করব, আমি স্ট্রাক করব। যেহেতু জিপ ফাইল, যেহেতু কাজ করা যাবে না, আমাদেরকে স্ট্রাক করতে হবে। তো জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করে স্ট্রাক অল এর উপরে ক্লিক করলে, স্ট্রাক করলে এই ফাইলটা কিন্তু এখানে স্ট্রাক হয়ে যাবে। একদম ইজিলি। তো এই যে ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা কি করব, অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবো। অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ওপেন, যাদের লেটেস্ট ভার্সন তারা এই ধরনের ওপেন বাটন দেখতে পারবেন, আর যাদের ওল্ড ভার্সন তারা এই পাশে দেখতে পারবেন আর কি। জাস্ট এখানে ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে আমাদের ফাইলটা যে জায়গায় আছে লোকেশনটা, সেই লোকেশনটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো জাস্ট এটাকে আমি সিলেক্ট করছি। তো দেখি, আচ্ছা আবার একটু ওপেনে ক্লিক করি দেখি। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে ফাইলটি আমাদের স্ট্রাক হয়ে গেল। জাস্ট প্রথম যে অ্যান্ড্রয়েড স্টুডিও আইকনটা দেখতে পারবেন, যে ফাইলের ভিতরে আছে, যেটা আনজিপ হয়ে গেল, প্রথম অ্যান্ড্রয়েড আইকনটা, এটার উপরে ক্লিক করবেন, এরপরে ওকে। হুম তো এইখানে তো আপনাকে একটু সময় দিতে হবে, কারণ এখানে সময় না দিলে আপনার অনেক দেখা যায় যে অনেক কিছু আপডেট হবে আর কি। অনেক ধরনের গ্রেডে, তারপরে হচ্ছে যে আপনার অনেক কিছু আপডেট হওয়ার বিষয় আছে। সেক্ষেত্রে একটু এখানে আপনাকে সময় দিতে হবে, সময় দিলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। তো এখন এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে। জাস্ট এখন আমরা এই ফাইলটাকে খুলবো। জাস্ট এটাকে আমরা খুলে দিচ্ছি। তো যে যে বিষয়টা আমাদেরকে অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে লাগে, এখানে কোনো প্রকার আপনাকে কোডিং জানতে হবে না। জাস্ট কোডটা কিনবেন আর কিছু সামথিং এডিটিং করবেন, একটা অ্যাপ্লিকেশন কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখেন এখানে আমি কিভাবে তৈরি করছি। এটি হচ্ছে এরপরে যে অ্যান্ড্রয়েড মেইন পেজটাকে আমরা ওপেন করব এই পাশে এডিটিং করার জন্য, এবং সাথে আমরা এখানে জাভা, জাভাতে ক্লিক করে এখানে .com, এরপরে যে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন ফার্স্ট নেমের নিচে, এটাকে আমরা ওপেন করব। এরপরে একটু নিচে আসবো, আসার পর এখানে দেখেন ভ্যালুস, ভ্যালুসের এখানে যে স্ক্রিনটা ওপেন করব। আর একটা এখান থেকে গ্রেডেল বাইল্ড, এই ফাইলটাকে খুলে গ্রেডেল স্ক্রিপ্ট আর কি, এই 2 নাম্বার গ্রেডেল ফাইলটা ওপেন করব। জাস্ট এই 4টা ফাইল ওপেন করলে আপনার কিন্তু একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি কোন কোন জায়গাগুলো পরিবর্তন করবো। আর যখন কোনো কিছু প্রফেশনাল কোডিং শিখবেন,
তখন তো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, কিন্তু কোনো প্রকার কোডিং ছাড়া আমি দেখাচ্ছি, বারবার বলছি আমি, কোনো প্রকার কোডিং ছাড়া একটা আর্নিং অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে আসার পরে দেখেন প্রথমে আমাদের ফার্স্ট টাইমে কাজ হচ্ছে কি, এখানে কিন্তু প্রথমে কম্প্যাক্ট করা থাকে যে আমাদের প্যাকেজ নেম এবং অ্যাপস এর নাম টাম সবকিছু মিলে একটা প্যাকেজ নেম থাকবে, এটাকে আমরা কি করব, কম্প্যাক্ট খুলে দেব, টিক চিহ্নটা তুলে দেব, তাহলে কিন্তু আমরা প্যাকেজ নেমটা চেঞ্জ করতে পারবো। এখানে আপনারা এই কোম্পানি নেম মাঝখানে এটা রাইট বাটনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন রিফ্যাক্টর, এরপরে রিনেম। আপনারা চাইলে এই কোম্পানি নেমটা রিনেম করতে চান পারেন আর কি, যে কোনো নাম আপনারা দিতে পারেন। তো দিলাম আমি এসকে অ্যাপ ক্রিয়েটর দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা এখান থেকে প্রজেক্ট ফাইল অল প্লেস সব জায়গায় পরিবর্তন হয়ে যাবে রিফ্যাক্টর। তো দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেছে। এখন শেষে এটা চেঞ্জ করব, এটা তো রাইট বাটন ক্লিক করে এখানে আমরা কি করব, রিফ্যাক্টর এরপর রিনেম, হ্যাঁ, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিব। জাস্ট আমাদের অ্যাপস এর নাম ছিল ডেমো অ্যাপ প্লাগইন, দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা প্রজেক্ট ফাইল অল প্লেস এরপর রিফ্যাক্টর, একদম ইজি, এখানে কোনো প্রকার ঝামেলা নেই, কিছু নেই, একদম ইজিলি হয়ে যায়। তো দেখেন এখানে প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেছে, যখন এই প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেল তখন এখান থেকে আপনারা কম্প্যাক্ট করে দিবেন, এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অথবা এখানেও আপনারা চেঞ্জ করতে পারবেন, এখানে মাউস কার্সার রাখবেন, আল্ট্রা শিফট এন্টার, হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে কিন্তু প্যাকেজ নেম চেঞ্জ করা যাচ্ছে, হ্যাঁ, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন ইজিলি। তো এখন প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেল, এখন আমরা কি করব, এই ডাবল কোটেশনের ভিতরে যে প্যাকেজ নেমটা এটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব সিলেক্ট করার পরে, এরপর আমরা বাইল্ড গ্রেডে আসবো, আমরা কাজ পর্যায়ক্রমে করব, তাহলে আমাদের কাজ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো দেখেন এখন এখানে যে বাইল্ড গ্রেড আসলাম, আসার পরে একটু নিচে আসবো, আসার পরে যে দেখেন আমাদের ওল্ড যে প্যাকেজ নেমটা, সেই প্যাকেজ নেমটা কিন্তু এখানে আছে, জাস্ট এটাকে আমরা ডাবল কোটেশনের ভিতরে সম্পূর্ণ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেটা আমাদের কপি করা আছে সেটা কন্ট্রোল ভি দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। শুধু পেস্ট করলে হবে না, এখানে দেখতে পারবেন স্ক্যান নাও, এই যে স্ক্যান নাও এটার উপর ক্লিক করতে হবে, অর্থাৎ সব জায়গায় এই প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে যাবে, স্ক্যান হয়ে যাবে। তো দেখেন হয়ে গেল, খুব ইজিলি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে গেল। এখন হওয়ার পরে এখন যে কাজটা আপনাকে করতে হবে, অ্যাপ্লিকেশনের নাম আপনাকে চেঞ্জ করতে হবে। তো অ্যাপ্লিকেশনের নাম এখানে একটা ডিফল্ট অ্যাপ্লিকেশন নেম আছে, তো আমরা এটাকে কি করব, এটাকে চেঞ্জ করব। তো আমরা একটু দেখে নিই আমাদের ক্লায়েন্টের যে অ্যাপ্লিকেশনটার নাম ছিল সেই অ্যাপ্লিকেশনের নামটা কি সেটা আমরা একটু দেখে নিব। দেখি, আচ্ছা মনে করেন যে এই যে আর ক্যাশ, হ্যাঁ, এই আর ক্যাশ অ্যাপ্লিকেশনের লোগোটা আগে আমি একটু সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের নাম কিন্তু আর ক্যাশ, হ্যাঁ, এবং এটা অ্যাপ্লিভিনের এসডিকে কি, এবং এটা হচ্ছে আপনার স্টার্টআপের এফআইডি। তো জাস্ট আমরা কি করব, আর ক্যাশ এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, যা নাম দিবেন সেটা আপনারা কপি করবেন করে এই যে এখানে আপনারা লেস দেন গ্রেটার দেন এর ভিতরে আপনারা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন যে আমাদের স্টার্টআপের আইডিটা আমরা তুলে দেব আগেরটা, এরপরে আমাদের ক্লায়েন্ট যে কোডটা দিয়েছেন সেই কোডটা আমরা সম্পূর্ণ আমরা কি করব, সম্পূর্ণ এটাকে কন্ট্রোল সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসলাম এবং মাঝখানে আমরা এটা বসিয়ে দিলাম। হ্যাঁ, কোনোটা চেঞ্জ করব না, তাহলে ক্লায়েন্টের স্টার ডট ইউর অ্যাকাউন্টে কিন্তু ইনকামটা জমবেন না, যেটা দিবে উনি সেটাই আমরা এখানে কপি করে পেস্ট করে দেব। তো এটা গেল অ্যাপ্লিকেশনের নাম এবং স্টার্টআপের এফআইডি চেঞ্জ। এখন আমরা কি করব, আমাদের কানেকশন দিতে হবে, ওই যে আমরা একটা অ্যাডমিন প্যানেল তৈরি করলাম, সেই অ্যাডমিন প্যানেলের সাথে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনের কানেকশন দেব। তো ইজিলি কিভাবে কানেকশন করতে হয় সেটি এখন আমি দেখাচ্ছি। তো এখানে দেখেন এই যে অ্যাপ আইডি, হ্যাঁ, অ্যাপ আইডি, তো অ্যাপ আইডি আগের যেটা আছে সেটা আমরা তুলে দেব। অ্যাপ আইডি বলতে এখানে বোঝাচ্ছে
যে আপনি হোস্টিং প্যানেলে যে নামটা দিয়েছেন আপনি ফাইলের নাম, সেই ফাইলের নেমটা। তো জাস্ট আমরা অ্যাডমিন প্যানেল ক্লিক করে যে মাঝখানে যে ফাইলের নেমটা, অর্থাৎ আমি যদি একটু সি প্যানেলে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা যে ফাইলের আন্ডারে এই যে অ্যাপ্লোভিনের অ্যাডমিন প্যানেলটা তৈরি করছি, সেই ফাইলটা কিন্তু অবশ্যই মাস্ট বি। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে পাবলিক স্টেটমেন্টের ভিতরে যে ডেমো অ্যাপ্লোভিন, হ্যাঁ, এটা কিন্তু আমরা এখানে কপি করে পেস্ট করে দিব। তো জাস্ট এটা আমরা কি করব, যেহেতু এটা মাঝখানেই আছে, সেটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর অ্যান্ড্রয়েড স্টুডিও, এরপর ডাবল কোটেশনের ভিতরে সেটা আমরা পেস্ট করে দেব। দিয়ে এখানে আপনাদের ডেভেলপারের লিঙ্ক দিতে পারবেন। হ্যাঁ, তো আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দিচ্ছি, DJISYA দিয়ে দিলাম। দিয়ে একটু নিচে আসলে এখানে দেখতে পারবেন আপনাদের ডোমেইন নেম। হ্যাঁ, তো আমাদের ডোমেইন নেমটা কি, আমরা যদি একটু এখানে যাই, এখানে দেখেন skearningpro.com, এই সম্পূর্ণটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এরপর ডাবল কোটেশনের ভিতরে এটা আমরা পেস্ট করে দিলাম। তো দেখেন পেস্ট করে দেওয়ার পরে আপনার কাজ মোটামুটি শেষ, এখানে আর কিন্তু কোনো কাজ নেই। এখন আরেকটা কাজ হচ্ছে আপনাদেরকে ওই যে লোগোটা চেঞ্জ করতে হবে, মাস্ট বি, কারণ অনেকেরই অনেক ধরনের চয়েস লোগো থাকে। যদি সেই লোগোটা চেঞ্জ করে না দেন, সেক্ষেত্রে সে কিন্তু অ্যাপ্লিকেশনটা নিবে না। তো আরেকটা কাজ আমরা এখানে আবার ভুলে গেছি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মেইন পেজটা আমাদের অ্যাপ্লোভিনের যে এসডিকে কিটা, সেটা কিন্তু আমরা বসাইনি। তো সেটা কোথায় পাবেন, এই অ্যান্ড্রয়েড মেইন ফেস্ট, হ্যাঁ, এটার উপরে ক্লিক করবেন। আমি যদি একটু ক্লিক করে দেখাই, অ্যান্ড্রয়েড মেইন ফেস্ট শেষে আসলে আমরা দেখতে পাবো এখানে একটা অ্যাপ্লোভিনের ডিফল্ট কোড আছে, জাস্ট ডাবল কোটেশনের ভিতরে সেটা আমরা তুলে দেব। আমাদের যে ক্লায়েন্টের এসডিকে কিটা অ্যাপ্লোভিনের, সেটা সম্পূর্ণ আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, এরপরে অ্যান্ড্রয়েড স্টোরিতে আসবো, ডাবল কোটেশনের ভিতরে সেটা আমরা পেস্ট করে দেবো। তাহলে ক্লায়েন্টের এসডিকে কিটা অ্যাপ্লোভিনের এবং স্টার্টআপের এফআইডি আমরা বসিয়ে দিলাম। বসানোর পরে এখন এখান থেকে লোগোটা চেঞ্জ করতে হবে। লোগো চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এই পাশে বাম কর্নারে আপনার দেখতে পারবেন, এটা কোথায়, রেস, হ্যাঁ, এই যে রেসের ভিতরে গিয়ে RES, রেসের ভিতরে গিয়ে আপনারা মিপ ম্যাপ, তো দেখেন এখানে কিন্তু একটা ডিফল্ট লোগো দেওয়াই আছে আগের প্রজেক্টের। তো সেটা এখন আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে জাস্ট ডিলিট করে দিব। প্রজেক্ট থেকে আমরা এটাকে ডিলিট করে দিলাম। এখানে দেখেন ডিলিট, হ্যাঁ, ডিলিট, ডিলিট এনিওয়ে, এরপর আবার একটা আছে সেটা, সরি, রাইট বাটনে ক্লিক করে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখানে আমরা রাইট বাটনে ক্লিক করে নিউ, এরপরে হচ্ছে যে আপনার ইমেজ অ্যাসেস্ট, এরপরে এখানে দেখেন পাথ, অর্থাৎ আপনার লোগোটা কোথায় আছে সেই লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো দেখেন এখানে এর উপরে ক্লিক করবেন, করার পরে আমাদের লোগোটা ইউজারে পাবো, ইউজারের ভিতরে গিয়ে ইউজার, এরপরে হচ্ছে আপনার ডাউনলোড, হ্যাঁ, এরপরে আমরা এখান থেকে পাবো লোগোটা। তো জাস্ট এই লোগোটা মেবি, না এই লোগোটা না, দেখি একটু ওয়েট করি, লোগোটা হয়তো বা ডাউনলোড হয়নি এখনো, এ হয়ে গেছে। এটা আমরা এটাকে দেখেন এই যে আর্ট ক্যাশ, হ্যাঁ, আমরা লোগোটা একটু ছোট করে নিব, একটু ছোট করে নিব, তাহলে ক্লায়েন্টের ভালো লাগবে। হ্যাঁ, এই যে হয়ে গেল। এরপরে আমরা এটাকে নেক্সট করে দিব, এরপরে ফিনিশ। একদম ইজি, কাজ কিন্তু শেষ। কাজ শেষ হওয়ার পর এখন আপনাকে বাইল্ড করতে হবে, আর কোনো পরিবর্তন করার কিচ্ছু দরকার নেই। এখন জাস্ট আপনারা বাইল্ড করবেন। বাইল্ড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বাইল্ড, এটার উপরে ক্লিক করবেন, এরপরে দেখবেন জেনারেট সাইন্ড বাইল্ড, এটার উপরে ক্লিক করে প্রথমে আপনারা AAB অর্থাৎ প্লে স্টোরের জন্য যে ফাইলটা AAB সেটা ক্রিয়েট করে নেবেন। তো জাস্ট এখান থেকে লোকেশনটা সিলেক্ট করে দিবেন। আমি একটু লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি, কোথায় অ্যাপসটা সেভ হবে আর কি। তো আর ক্যাশ, হ্যাঁ, আমরা একটু লিখে দেই আর ক্যাশ, এরপরে ওকেতে ক্লিক করলাম। করার পরে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। সেম পাসওয়ার্ডটা এখানে এখানে কপি পেস্ট করে কিন্তু কাজ হবে না, হ্যাঁ, অবশ্যই এখানে আপনাকে লিখে দিতে হবে। আচ্ছা, দিয়ে দিলাম। তারপরে এখানে জাস্ট এইগুলো নিচে দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখেন
আপনাদের আহ, বলছে যে অর্গানাইজেশন ইউনিট, অর্গানাইজেশন সিটি আর লোকেশন, হ্যাঁ, সার্টিফিকেট আর কি। তো জাস্ট আমরা এটাকে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে এখান থেকে রিমেম্বার পাসওয়ার্ড, হ্যাঁ, যেটাকে নেক্সট ক্লিক করলাম, এরপরে রিলিজ রিলিজ করলাম, হ্যাঁ, রিলিজ হয়ে গেল। একটু ওয়েট করতে হবে, অ্যাপ্লিকেশনটা বাইল্ড করার জন্য একটু সময় আপনাকে দিতে হবে। দেখেন একটু সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনটা বিল্ড হয়ে যাবে। তখন আমরা যে ফাইলটা পাবো ডাবল এবি ফাইল, সেই ফাইলটা কিন্তু আমরা প্লে স্টোরে আপলোড করব, কারণ আপনারা জানেন যে গুগল প্লে স্টোরে নতুন আপডেট ডাবল এবি ফাইল আপডেট দিতে হয়। তো দেখেন এখানে কিন্তু ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট এটা লোকেটের উপরে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা কোথায় আছে সেটা ওপেন হয়ে যাবে। এখন আমরা এখানে অ্যাপ্লিকেশনের নেমটা দিয়ে দেব, হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আমি আমার ইনবক্সে নিয়ে নিলাম আমার সুবিধার জন্য। এরপরে আবার এটাকে কি করতে হবে, বাইল্টের উপরে ক্লিক করে জেনারেট সাইন্ড বাইল্ট, এরপর এপিকে, এরপরে নেক্সট নেক্সট রিলিজ, অর্থাৎ ওই লোকেশনে ওই পাতে আবার কিন্তু এপিকেটা বাইল্ড হয়ে যাবে। অর্থাৎ এখন আমাদেরকে কাজ করার জন্য, গুগল ড্রাইভে কাজ করার জন্য, জাস্ট চেক করার জন্য আমাদের এপিকেটা বাইল্ড করতে হবে, হ্যাঁ। একটু সময় নেবে, একটু সময় নিলে এই দেখেন এপিকেটা বাইল্ড হয়ে গেল। জাস্ট এটাকে আমরা লোকেটের উপরে ক্লিক করছি, এরপরে এই যে দেখতে পাচ্ছেন এই এপিকেটা। তো আমরা এটার নামটা দিয়ে দেই, দিয়ে দিলাম। দিয়ে এটা আমরা এপিকে ফাইলটা আমাদের ইনবক্সে নিয়ে নিলাম, একদম ইজি। এরপরে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা, সেই অ্যাডমিন প্যানেলে যদি একটু কালার চেঞ্জ করতে চাই তাহলে সেটিং এর উপরে ক্লিক করে অ্যাপ সেটিং এ গিয়ে এখানে দেখেন, সরি, এখানে কালার কোড চেঞ্জ করার কোনো অপশন নেই। তো এগুলো একটু চেঞ্জ করে দিবেন, হ্যাঁ, এগুলো একটু চেঞ্জ করে দিবেন, তাহলে ক্লায়েন্টের সুবিধা হবে। আর যদি এগুলো থাকে তাহলে ক্লায়েন্ট বিভ্রান্ত হতে পারে, যেগুলো কার কোড, কিসের কোড, হ্যাঁ, অনেক ধরনের প্রশ্ন। এগুলো একটু তুলে দিন আপনারা, হ্যাঁ, তুলে দিয়ে এটাকে আপনারা সেভ করে দিবেন। আচ্ছা, কালার কোড চেঞ্জ করতে চাইলে আপনাদেরকে অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে চেঞ্জ করতে হবে, অথবা অ্যাপ্লিকেশনে আপনাদের ফাইল থেকে চেঞ্জ করতে হবে। অ্যাডমিন প্যানেলে গিয়ে, অর্থাৎ হোস্টিং প্যানেলে গিয়ে আপনাদেরকে কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে। এখানে আসার পরে এখানে দেখেন, আমি যদি একটু আপনাদের দেখাই যে হয়তো বা কনস্ট্যান্ট এর উপরে ক্লিক করলে আমরা এখান থেকে কালার কোডটা চেঞ্জ করতে পারবো। যদি একটু আমি দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন কালার প্রাইমারি কোড, এই যে আপনার হেক্সা কালার কোডটা, হ্যাঁ, এই কালার কোডটা আপনারা গুগল থেকে নিতে পারবেন। অর্থাৎ এখানে যদি আসি, আসার পরে একটা হ্যাশ লিখবেন, হ্যাঁ, হ্যাশ লিখলে যে কোনো একটা 6 ডিজিটের আপনারা কোড দিবেন, এরপরে সেটা দিয়ে সার্চ দিবেন, এই যে একটা কালার লাইন চলে আসলো। যে ধরনের কালার কোড নেবেন, তারপর এখান থেকে কপি করবেন, কপি করে এই কনস্ট্যান্টে আসবেন, আসার পর এটা যে কোনো সময় অ্যাডমিন প্যানেলে ঢুকে আপনারা এটা চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ। এই যে ডাবল হ্যাশ হয়ে গেছে, এটা একটা তুলে দিই, এই যে হয়ে গেল। এরপর এটাকে সেভ চেঞ্জ, হ্যাঁ, এটাকে আমরা ক্লোজ করে দিই, হয়ে গেল। এখন অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটাতে দুইটা অ্যাড নেটওয়ার্ক চলবে, একটা হচ্ছে অ্যাপলবিন এবং একটা স্টার্টআপ, দুইটা অ্যাড নেটওয়ার্ক চলবে। আপনারা জানেন যে অ্যাপলবিন এখন ভালো ইনকাম দিচ্ছে। তো যারা এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা শিখতে চাচ্ছেন, অথবা তৈরি তো আপনারা ভিডিও দেখে করতে পারবেন, যারা সোর্স কোড কিনতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। সোর্স কোড আপনারা কিনতে পারবেন, অথবা অ্যাপ্লিকেশন কিনে যারা ইনকাম করতে চাচ্ছেন তারাও অ্যাপ্লিকেশন কিনতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন। তো আশা করছি ভিডিওটা অনেকটা আপনাদের হেল্পফুল হয়েছে, ভালো লেগেছে, হ্যাঁ। তো আমি অ্যাডমিন কনেক্টরটি নিয়ে নেই, এখান থেকে নিয়ে আমার ইনবক্সে নিয়ে নেই, হ্যাঁ। তাহলে আমি বুঝতে পারবো যে এই অ্যাডমিন প্যানেলের এই দুটো অ্যাপ্লিকেশন, একটা এবিবি ফাইল আর একটা হচ্ছে এপিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।